হন্ডা সিবি 350 এই বাইকটা হচ্ছে ওয়ান অফ দি মোস্ট পপুলার বাইক এখন ইন্ডিয়ান মার্কেটে। আর এই বাইকটা আজকে তোমাদেরকে আমি পুরো রিভিউ দেব। তো আমার কি পার্সোনাল ভিউজ আছে সমস্ত কিছু আমি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করবো, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ফার্স্ট অফ অল এই বাইকটার লুকস আমার সবথেকে ভালো লাগে। এমনিতেই তোমরা জানো রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 হচ্ছে ভারতের সবথেকে বেশি পপুলার একটা ক্লাসিক সেগমেন্টের বাইক, কিন্তু এখনও পর্যন্ত ওই ক্লাসিক সেগমেন্টে 2023 পর্যন্ত কিন্তু কোনো বাইকই ছিল না। বাট ফাইনালি হন্ডা লঞ্চ করেছে এই বাইকটাকে, আর এই বাইকটা কিন্তু সত্যি করেই টক্কর দেওয়ার মতো, কারণ এই বাইকটাতে প্রচুর এমন ফিচার্স আছে, এমন অ্যাক্সেসরিজ হন্ডা অফার করে এই বাইকটার সাথে, যেগুলো কিন্তু এখনও পর্যন্ত রয়্যাল এনফিল্ড অফার করে না। আর এখন আমি যেহেতু বাইকটা চালাচ্ছি, বাইকটার ওভারঅল যে এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু মানে দুর্দান্ত। রাস্তার মধ্যে এখনও পর্যন্ত কোনো রকম বাম্পস আমি ফিল করতে পারছি না, কারণ এই বাইকটার সাসপেনশন খুবই দারুণ। রয়্যাল এনফিল্ড ক্লাসিকের থেকে কি বেটার সমস্ত কিছু এই ভিডিওটাই তোমাদেরকে বলবো। ফার্স্ট অফ অল লুকস নিয়েই কথাটা বলি। লুকস হচ্ছে এই বাইকটার তোমরা জানোই যে একদম ক্লাসিক টিপিক্যাল ক্লাসিক বাইকের মতোই লুকস নিয়ে আর বেশি বলে লাভ নেই, তোমরা পুরো একটা ওয়ার্ডেই বুঝে গেছো যে বাইকটা কী বাইক। আর এরপরে নেক্সট যেটা জিনিস সেটা হচ্ছে এই বাইকটা যে ভিউটা আমি যে বসে চালাচ্ছি, এই ভিউটা কিন্তু দুর্দান্ত লাগছে। রোড প্রেজেন্স এই বাইকটার খুবই ভালো। আর ওভারঅল বাইকটাতে তোমরা কিন্তু অন দ্য গো যে সমস্ত ফিচার্স পাও, যেমন USB চার্জিং আছে, যেটা তুমি একদম সামনেই পেয়ে যাবে বাইকটার, যেটা খুবই কনভিনিয়েন্ট একটা পজিশনে দেওয়া হয়েছে। আর ফিউল ট্যাঙ্কটাও বেশ বড়সড় দেওয়া হয়েছে এখানে, 13 লিটার্সের ফিউল ট্যাঙ্ক, কিন্তু বাইকটার যা মাইলেজ সেটাতে কিন্তু 13 লিটার্স কোনো রকম প্রবলেম দেবে না। বাইকটার হ্যান্ডেল বারের কথা যদি বলি, এখানে তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর বেশ ওয়েল পজিশনড একটা হ্যান্ডেল বার দেওয়া হয়েছে। আমার দুটো হাতে কিন্তু কোনো রকম স্ট্রেন বা কোনো রকম যে প্রেশার সেটা কিন্তু এখানে ফিল হচ্ছে না। আমি কিন্তু খুবই ভালো একটা রাইডিং পশ্চারে বসে আছি। আর ওভারঅল এই বাইকটার আমি যখন রাতে রাইড করছিলাম তখনও কিন্তু এটার যে ওভারঅল যে লাইটটা LED লাইট, সেটা কিন্তু আমার কিছুটা হলেও ইমপ্রুভড মনে হয়েছে। সিবি হাইনেস যে মডেলটা ছিল সেটার থেকে কিন্তু অনেকটাই ইমপ্রুভড এটার লাইটটা। আর আগামী যে নেক্সট সিবি হাইনেস লঞ্চ হতে চলেছে 2024 মডেলটা, সেটারও কিন্তু আই থিঙ্ক যে হেডলাইটটা হবে সেটাও কিন্তু বেটার হবে। মিটার কনসোল এখানে তোমরা দেখতেই পাচ্ছ একদম সেম যেটা হাইনেসে দেওয়া হয় সেটাই কিন্তু এখানে দেওয়া আছে। বাট একটা জিনিস, মিটার কনসোলটা হচ্ছে খুবই ভালো, কারণ এখানে সমস্ত ইনফরমেশন কিন্তু খুবই অ্যাকিউরেসির সাথে দেখানো হয়, যেটা রয়্যাল এনফিল্ডে তোমরা না মিটার পাও প্রপার একটা, না ওখানে কোনো ইনফরমেশনস থাকে, যেগুলো আজকাল সমস্ত বাইকে একটা 110 সিসি সেগমেন্টের বাইকেও সমস্ত ইনফরমেশন থাকে, যেমন গিয়ার শিফটার ইন্ডিকেটার বা আদার্স যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু তোমরা এই বাইকটায় ইজিলি পেয়ে যাচ্ছ। তো এই জন্য কিন্তু আমার এই বাইকটা পার্সোনালি খুব পছন্দ। আর এখন চালাচ্ছি, আমার কিন্তু সাসপেনশনটা মানে দুর্দান্ত লাগছে। আসছে এই ব্যাপারে হ্যান্ডেলবারের কথাই বলছি, তো হ্যান্ডেলবারে তোমরা বুঝতেই পারছো যে বাইকটা কতটা স্মুথ চলছে। হন্ডা কিন্তু মানে সিরিয়াসলি ওদের যে ইঞ্জিনটা হয় সেটা কিন্তু খুবই স্মুথ হয়। হ্যান্ডেলবারে এক ফোঁটাও কোনো রকম ভাইব্রেশন নেই, একটা কিছু ফিল হচ্ছে না আমার হাতের মধ্যে বা পামের মধ্যে, কোনো রকম ভাইব্রেশন কিন্তু ফিল হচ্ছে না। আর ওভারঅল হ্যান্ডেলিংও কিন্তু খুবই ভালো। বাইকটার সাথে খুব ভালো ওভারটেকও করা যাচ্ছে, কারণ বাইকটায় টর্ক খুব ভালো আছে। যেমন এখানে তোমরা টর্ক পেয়ে যাবে 29.4 নিউটন মিটার্সের টর্ক পাবে। পাওয়ার হচ্ছে 20.07 bhp পাওয়ার। তো ওই পাওয়ার ফিগার কিন্তু ওভারঅল খুবই ভালো। বাইকটার পাওয়ার টু ওয়েট রেশিও ভালো আছে এখানে দেওয়া, 174 কিলোগ্রামসের এখানে তোমরা কার্ভ ওয়েট পেয়ে যাবে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে হাইনেসের থেকে কিন্তু এটার যে কমফোর্ট লেভেলটা, সিটিং কমফোর্টের কথা বলছি, সিটিং কমফোর্ট কিন্তু হাইনেসের থেকে অনেকটা বেটার। ইভেন রয়্যাল এনফিল্ডের থেকে কিন্তু খুব বেশি বলা যাবে না, রয়্যাল এনফিল্ডের কমফোর্ট লেভেলটা আরেকটু বেটার, এটা অনেস্ট রিভিউ, সেই জন্য আমি মিথ্যা কথা বলবো না। রয়্যাল এনফিল্ডের সিটটা কিন্তু একটু বেটার হাইনেসের থেকে।
বাট এখানে এই একটা জিনিসের জন্য কিন্তু বাকি যেসব আদার ফিচার্স আছে এই বাইকটায় সেটা কিন্তু রয়্যাল এনফিল্ডের থেকে অনেক অনেক বেটার। ইঞ্জিনের কথা তো এখানে বলতেই হবে এবার, সেটা হচ্ছে ইঞ্জিন এখানে তোমরা খুবই ভালো একটা ইঞ্জিন পেয়ে যাচ্ছ, 348.7 সিসি সিঙ্গেল সিলিন্ডার ফিউল ইনজেক্টেড ইঞ্জিন। মাইলেজ তোমরা এখানে 35 kmpl কোম্পানি ক্লেম করছে, বাট আমি নিজে যখন চালিয়েছি আমার কিন্তু এখানে আমি যখন দেখছিলাম মাইলেজটা চেক করছিলাম এই মিটারের মধ্যে, মিটার কনসোলে এখানে 41, 42 এরকম মাইলেজ আমি পাচ্ছি। তো আমার কিন্তু খুব ভালো লাগছে সেটা, মাইলেজটা এত একটা বড় ইঞ্জিনে এরকম ভালো মাইলেজ পাচ্ছি। আর বাইকটাতে কিন্তু ইজিলি 90+ কিলোমিটার্স আমি ইজিলি ক্রুজ করতে পারছি, যেটা তোমরা এখন দেখতেই পাচ্ছ স্ক্রিনে। তো এই ব্যাপারটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, কারণ এত স্মুথ এই 90+ স্পিডের মধ্যেও, সেটাও কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। রয়্যাল এনফিল্ডে তোমরা 90 পৌঁছতে প্রথম কথা অনেকটা টাইম লাগবে। আর আরেকটা যেটা ব্যাপার রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 সেটা হচ্ছে খুবই অ্যানোয়িং একটা ভাইব্রেশন আসে আফটার 70 km/h স্পিডে। তো সেই জিনিসটা কিন্তু এই বাইকটাতে একদম ফিল হবে না, বাইকটা প্রচণ্ডই স্মুথ আমি যেটা চালিয়ে বুঝছি। আর আমার খুবই ভালো লাগছে এই হাইওয়েতে ক্রুজিং করতে। ওয়েট ম্যানেজমেন্ট তো এই বাইকটাই দুর্দান্ত, আমি যখন ব্রেক মারছি তখন কিন্তু কোনোরকমভাবে বাইকটা এদিক ওদিক করছে না। তো এই জিনিসটা কিন্তু খুবই ভালো একটা ব্যাপার। বাইকটার আরও কিছু ভালো পয়েন্টস আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে এই বাইকটাতে তোমরা লং রাইডস তো করতেই পারবে, কিন্তু এই বাইকটা সিটি রাইডসের জন্যও পারফেক্ট একটা বাইক, কারণ এটার যে ওয়েট ম্যানেজমেন্ট সেটা আমি অলরেডি বললাম যে খুবই ভালো। আমি চালাচ্ছি তো এতটুকু বুঝতে পারছি না, ইভেন যখন খুবই ভিড়ের জায়গাতে আমি থামছি ব্রেক মারছি তখনও কিন্তু খুব ইজিলি ম্যানুভার করতে পারছি, বাইকটার ওয়েটটা কিন্তু একদম ফিল হচ্ছে না। আমার পিছনে পিলিয়ানও ছিল, তো সেই ক্ষেত্রেও কিন্তু কোনো রকম সমস্যা হয়নি। তো সিটি রাইডসের জন্য বাইকটা পারফেক্ট। আদারওয়াইজ আমরা যখন আমি যখন টেস্ট করেছিলাম রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350, তখন কিন্তু মানে সিটি রাইডসের জন্য একদমই পারফেক্ট মনে হয়নি। ইভেন লং ট্যুরসের জন্য কিন্তু বাইকটা খুব একটা ভালো মানে রেকমেন্ড করা যায় না। ক্লাসিক 350-তে ভাইব্রেশনস আছে যেটা লং রাইডসে একটু অ্যানোয়িং হবে। আর সিটি রাইডসে প্রবলেম হচ্ছে ওটার যে ওয়েট ম্যানেজমেন্টটা, সেটা হচ্ছে একটা প্রবলেমের ব্যাপার, কারণ আমাদের সিটির মধ্যে বারবার ব্রেক ধরতে হয়। তো সেক্ষেত্রে রয়্যাল এনফিল্ডের ওয়েটটা একটু হলেও এটার থেকে মানে ইনকনভিনিয়েন্স মনে হয় আমার জন্য। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এই বাইকটার মানে CB350-তে কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে এটার যে ইঞ্জিন রিফাইনমেন্ট বা আদার যে সাসপেনশন সমস্ত কিছুই কিন্তু প্রচণ্ড পরিমাণে স্মুথ। বাইকটা যে চলছে, কোনো রকম বাম্পস আসছে বা পটহোলস আসছে তখন আমি নিয়ে যাচ্ছি ইচ্ছে করে, কিন্তু তাও সেইভাবে কিন্তু ইম্প্যাক্টটা আমার বাম্প পর্যন্ত কিন্তু একদমই আসছে না। তো সিট এই বাইকটার বেশ ভালো, সিটটা ওভারঅল কিন্তু রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350-র বেটার, বাট এটারও ভালো, এটার খুব খারাপ নয়। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে বাইকটার মধ্যে কিন্তু আরেকটা স্পেশাল জিনিস আমি বলতে চাই, যেটা অ্যাড করতে চাইছি, এই বাইকটাতে তোমরা রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 থেকে অনেক জিনিস বেটার পাবে। যেমন হচ্ছে এটার মিটার কনসোলে তোমরা প্রচুর ইনফরমেশনস পাবে, ট্র্যাকশন কন্ট্রোল পাবে, ট্র্যাকশন কন্ট্রোলের 3টে মোডস পাবে, এখানে USB চার্জিং কেবল পাবে। তাছাড়াও এটার যে মিরার্সগুলো আছে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি 90+ কিলোমিটারে বেশিরভাগ ক্রুজ করছি, তো এটার মিরার্সগুলো কিন্তু এতটুকু ভাইব্রেট করছে না। তো ওভারঅল এই বাইকটা এই জন্যই কিন্তু বেটার। কিন্তু তুমি একটা রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350-র টেস্ট রাইড নিয়ে দেখো, মিরার্সগুলো কিন্তু আফটার 60 km/h কিন্তু ভাইব্রেট করতে লাগবে। তো সেই জন্য কিন্তু আমার মনে হয়েছে যে এই বাইকটা অনেকটাই বেটার রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 থেকে। বাকি দু একটা জিনিস যেমন এই বাইকটাতে মানে দু একটা নয় 3-4টে জিনিস এই বাইকটার ড্রব্যাকও আছে, যেমন এটার হেডলাইটটা ইমপ্রুভড হয়েছে প্রিভিয়াস জেনারেশনের থেকে, হাইনেসের থেকে ইমপ্রুভড, বাট নাইট কন্ডিশনে আমার একটু ভিজিবিলিটির অভাব লেগেছে, যেটা হয়তো হন্ডা নেক্সট মডেলে হয়তো এটা ঠিক করবে বা নেক্সট কোনো আপডেটে এটা ঠিক করবে। আর আরও দুটো জিনিস হচ্ছে কি, বাইকটার পিছনের ব্রেকটা খুব একটা স্ট্রং নয়, সামনের ব্রেকটা খুবই ভালো, দুর্দান্ত ব্রেক, ডুয়াল চ্যানেল ABS আছে বাইকটায়, বাট পিছনের ব্রেকটা আমার খুব একটা স্ট্রং মনে হয়নি। আর ওভারঅল কনফিডেন্ট ছিল ব্রেকিংটা, বাট এই একটা ব্যাপার। আর এখানে
সুইচ গিয়ার্স তোমরা অনেক দেখতে পাচ্ছ, যে এখানে একটা ড্রব্যাক বলছি তোমাদের, সুইচ গিয়ার্সে তোমরা অনেক কিছু দেখতে পাচ্ছ। তো এই সেম সুইচে মানে বেশ এক্সট্রা সুইচ অ্যাড করা হয়েছে। এই সেম সুইচ মিটার কনসোলের কাছেও যেটা কাজ করে, আবার হাতের কাছেও সেই সেম কাজ করে। তো একই জিনিস দুটো জায়গায় দেওয়ার কোনো মানে হয় না। তো এই ফালতু জিনিসগুলো না দিলেও ভালো করতো, এটা আমার পার্সোনাল মতামত। আর বাকি সব কিছুই মোটামুটি বেশ ভালোই এই বাইকটার। এই কিছু জিনিসগুলো যদি একটু ইমপ্রুভ করা যায় নেক্সট ভেরিয়েন্টে, তাহলে আই থিঙ্ক কোম্পানির জন্য বেটার। বাকি সমস্ত কিছুই একদম খুবই ভালো। ওভারঅল তোমাদের এই বাইকটা যদি পারচেস করার থাকে বা তোমরা যদি কিনতে চাও, অবশ্যই তোমরা কিন্তু শোরুমে গিয়ে দেখবে, একবার নিজে এক্সপিরিয়েন্স করবে। আর রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350টাও কিন্তু একবার এক্সপিরিয়েন্স করে আসবে, কারণ এই দুটো বাইকই কিন্তু এই সেগমেন্টে ইন্ডিয়াতে আছে। তো অবশ্যই এই দুটো বাইককেই তোমরা টেস্ট করবে, তারপরে তোমাদের যে মতামত সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি সেই মতো কিন্তু তোমাদেরকে রিপ্লাই করব, বা তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করে বলতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর এরপরে কিন্তু আমি আরও একটা রাইড রিভিউ নিয়ে আসতে চলেছি খুবই তাড়াতাড়ি, সেটা হচ্ছে হন্ডা সিবি হাইনেস 350, সেটাও কিন্তু তোমরা দেখবে অবশ্যই। তো তার জন্য কিন্তু এখনই সাবস্ক্রাইব করে নাও। টাটা।